তাহলে আমার পক্ষে আপনাকে ধার দেওয়া সম্ভব না। অমরনাথ বাবু, ও বাবা, কি সুন্দর বাড়ি! এ তো প্রাসাদ। শারু এখনো খেতে আসেনি? না কর্তামা, এখনো তো আসেনি। আসেনি? না। ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। কর্তামা, বলছি একজন ভদ্রমহিলা এসছেন টাকা ধার চাইতে, বসিয়ে রেখে এসছি। আজ? এখন? আচ্ছা ঠিক আছে, চলো। আমি টাকা ধার আমি কর্তামাকে আপনার টাকা ধারের কথা বলেছি, কিন্তু আপনি আগে বলুন যে আপনি কে, কোথা থেকে এসছেন, কি করেন, তাহলে কর্তামার আপনাকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? কর্তামা, আমি ইলামবাজারের কাছে গনপুর গ্রামে থাকি। ওখানে আমার একটি ভাতের হোটেল আছে। সেই হোটেল চালিয়েই আমার সংসার চলে। আমার একজনের কাছ থেকে আমি টাকা ধার করেছিলাম। সেই টাকা শোধ দেওয়ার জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ একটি চোর বাইকে করে এসে আমার টাকা শুদ্ধ ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। হেলমেট পরেছিলাম, আমি তার মুখটা দেখতে পাইনি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমার কোনো কথা শোনেনি। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনি মন খারাপ করবেন না, বা ইয়ে করুন, কর্তামাকে সবটা বলুন, তাহলে বাকি কথাটা বলুন। যার কাছ থেকে টাকা নিয়েছিলাম তিনি বলেছেন যদি আমি ধার শোধ করতে না পারি তাহলে আমার বসত ভিটে হোটেল সব নিয়ে নেবে। কোথাও আমি সর্বশান্ত হয়ে যাব। আমি সন্তানদের নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমি কি করব? কি করে এতগুলো টাকা জোগাড় করব? কি করে ধার শোধ করবো? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমি আপনার নাম শুনতে পাই। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। করতে আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি প্রতি মাসে আপনার সুদের টাকা দিয়ে দেবো। কত টাকা ধার লাগবে আপনার? 10 লাখ। কত? 10 লাখ টাকা করতাম। এখন আমি কি করি? বৌদিকে একটা ফোন করি। বৌদি তো ফোনটাই লাগছে না। না না, এভাবে হবে না, আমাকে অন্য উপায় বের করতে হবে। ধুর বাবা, না স্কুটিটা স্টার্টই নিচ্ছে না। বলছি যে আপনি জামানতের জন্য কিছু এনেছেন? মানে বন্ধক 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 রাখবার মতো কিছু আছে আপনার কাছে? যেমন ধরুন
জমির কাগজ, বাড়ির দলিল, সোনার গয়না, মানে যেটার দাম ঠিক ততটাই হবে যতটা আপনি ধার নিতে চান, আপনার প্রয়োজন। সেরকম কিছু আছে? দেখুন, ভবিষ্যতে আপনি আমার টাকাটা ফেরত দিতে পারলেন না, তখন যাতে ওগুলো বিক্রি করে আমি আমার টাকাটা তুলতে পারি সেরকম কিছু আপনাকে তো জমা রাখতে হবে। আছে? না কর্তামা, এরকম তো কিছু নেই আমার কাছে। তাহলে আমার পক্ষে আপনাকে ধার দেওয়া সম্ভব না। অমরনাথ বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। অমরনাথ বাবু, ওনাকে একটু এগিয়ে দিন। দয়া করে আমার সাথে এরকমটা করবেন না কর্তামা। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনার কাছ থেকে যদি আজ আমাকে খালি হাতে ফেরত যেতে হয় তাহলে আমি আমার কাছে যদি 10 লাখ টাকার মতো কিছু থাকতো তাহলে আপনার কাছে আমি কেন আসতাম বলুন? কর্তামা, আমার মুখের কথা ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। আমি আপনাকে কথা দিচ্ছি কর্তামা, প্রত্যেক মাসের প্রথমেই এসে আমি সুদের টাকা নিজে দিয়ে যাব। আর যত তাড়াতাড়ি সম্ভব হবে আমি আসল টাকাটা ফেরত দেবার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব। সারা জীবন অনেক ওঠাপড়া দেখেছি কর্তামা, কিন্তু সব সময় নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচেছি। আপনি আমার গ্রামে গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। কোথায় যেন আপনার গ্রাম? গোলপুর। স্নেহা, ফোনটা ধর। স্নেহা, 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 আমার প্রচন্ড ভয় করছে রে। আমি জানি না, আমি ওখানে যাচ্ছি কিন্তু। দাদা, তুমি কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। আমি আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, আমি গিয়ে তোমার সাথে কথা বলিয়ে দেবো। তুমি এত প্যানিক করো না। হ্যাঁ, আমি এখন রাখছি। আমি একটু তাড়াতাড়ি চলুন না।